আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে অবাক করা রেসিপি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমেই চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। ছোট 2টা শুকনো মরিচ দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিব 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ এখন ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। চাইলে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভেজে নিয়েছি, চুলাটা বন্ধ করে দেব। খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো ময়দা ব্যবহার করছি। ছোট 2টা আলু আমি এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলো গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এতে করে কিন্তু আলুগুলো মিহি হয়ে মেশ হবে। হাত দিয়ে মেশ করলে অনেক সময় দেখা যায় আলুর মধ্যে দানা বা শক্ত ভাবটা থাকে। গ্রেটারে মেশ করলে কিন্তু দানা ভাবটা থাকবে না, একেবারে মিহিভাবে মেশ হয়ে যাবে। আমি আলুগুলো মেশ করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ মরিচ শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আলু ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল সহই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। শুকনো মরিচ হাত দিয়ে এখন খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য শুকনো মরিচটা কমিয়ে ব্যবহার করেছি। আপনারা যদি চান শুকনো মরিচ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে শুকনো মরিচ বাড়িয়ে দিবেন। মরিচ দুটো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব 1/2 চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। আপনারা চাইলে ম্যাজিক মশলাটা স্কিপ করতে পারেন, তবে দিলে এই নাস্তার টেস্ট অনেক বেড়ে যাবে। ম্যাজিক মশলা ছাড়াও কিন্তু তৈরি করা যাবে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও মেখে নিচ্ছি। প্রথমে কোনো পানি ব্যবহার করব না, মেখে নিচ্ছি। যদি মনে হয় পানি দরকার তাহলে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি। 2 বারে প্রায় 1 চামচ মতো পানি ব্যবহার করেছি। খুব বেশি পানি ব্যবহারের প্রয়োজন নেই। হাতের তালুতে সামান্য পরিমাণ পানি নিয়ে
আমি ডো তৈরি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মথে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। নরমালি আমরা রুটি পরোটার মতো যেরকম লেচি কেটে নিই ঠিক সেভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি। 1 কাপ ময়দাতে আমার 5টি লেচি হয়েছে। রেস্টে রাখার প্রয়োজন নেই। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি, প্রথমে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর হালকা হাতে বেলে নেব। রুটির মতো পাতলা করেই বেলে নিচ্ছি। খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই, আবার একেবারে পাতলাও করব না। দেখেন রুটির মতো করে বেলে নিয়েছি। একইভাবে সবগুলো লেচি দিয়েই রুটি বেলে নিব। সবগুলো রুটি বেলে নিচ্ছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি রুটি। এক পাশ হালকা সেঁকে নিয়েছি, উল্টিয়ে দিয়েছি, অপর পাশেও হালকা সেঁকে নিব। এভাবে দুই পাশেই হালকা করে সেঁকে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। আগে থেকেই যদি দুই পাশে হালকা সেঁকে নেওয়ার পর তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই সামান্য পরিমাণ তেলেই ভেজে নেওয়া যায়। 1 চামচ মতো তেল দিয়েই আমি ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। খুব সহজেই খুবই কম সময়ে তৈরি হয়ে গেল পরোটা। এটাকে আপনারা আলু পরোটা বলতে পারেন। পুর ভরার কোনো ঝামেলাই নেই, সেজন্য খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণ মজার। একবার তৈরি করে দেখতে পারেন। আলু পরোটার চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় এর স্বাদ, বরঞ্চ আরও বেশি ভালো লাগে খেতে। একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একইভাবে সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখন ছিঁড়ে দেখাচ্ছি। আমি একটু মুচমুচে করেই কিন্তু ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। তো আমার আজকের এই ঝটপট আলু দিয়ে ময়দার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।